হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 10 থেকে 6 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পলিটিক্যাল কালচার। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, রাইট আ নোট অন ওয়েবারস কনসেপশন অফ পাওয়ার। ওয়েবারের যে ক্ষমতার যে তত্ত্ব বা থিওরি সেটা এখানে জানতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, ডিসকাস দ্য ফর্মস অফ পলিটিক্যাল কমিউনিকেশন। কোয়েশ্চেন নাম্বার 4, রাইট আ নোট অন পলিটিক্যাল ডেভেলপমেন্ট। Question number 5, write a note on pluralist concept of power. Acha. Question number 6, discuss the nature of political sociology. Question number 7, discuss the Weberian concept of power. এটা কিন্তু তোমাদের রিপিট হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 7 কিন্তু সেম কোয়েশ্চেন। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে। রোল অফ কাস্ট ইন্ডিয়ান পলিটিক্সে কাস্টের যে মানে জাতিভেদের যে একটা রোল বা কন্ট্রিবিউশন সেটা কি। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট আর দ্য এজেন্সিস অফ পলিটিক্যাল সোশিয়ালাইজেশন। ঠিক আছে। বিভিন্ন এজেন্সিগুলো এখানে জানতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, ডেসক্রাইব দ্য রোল অফ পলিটিক্যাল পার্টিস ইন এ পলিটিক্যাল সিস্টেম। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর কি ভূমিকা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, রাইট আ নোট অন দ্য রোল অফ মাস মিডিয়া ইন দ্য ফিল্ড অফ পলিটিক্যাল কমিউনিকেশন। মাস মিডিয়া মানে জনমাধ্যম বা গণমাধ্যমগুলো যে রয়েছে সেগুলোর কি ভূমিকা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পলিটিক্যাল কালচার। ঠিক আছে। এটাও কিন্তু মোটামুটি তোমাদের হচ্ছে রিপিট হচ্ছে, মানে 1 নাম্বার কোয়েশ্চেনটা আর 12 নাম্বারটা হচ্ছে সেম। Question number 13, how is the elite conception embedded in the concept of social stratification? তো elite conceptionটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, ডিসকাস দ্য ফর্মস অফ পলিটিক্যাল পার্টিসিপেশন। কোয়েশ্চেন নাম্বার 15, রাইট আ নোট অন পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এটাও মনে হয় একবার রিপিট হয়েছে তোমাদের। ঠিক আছে। আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 16 আছে কার্ল মার্কস অন দ্য কনসেপ্ট অফ পাওয়ার। ঠিক আছে। ক্ষমতার যে ধারণা সেটা নিয়ে কার্ল মার্কসের কি মতামত। কোয়েশ্চেন নাম্বার 17 আছে রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাজ অ্যান এজেন্ট অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। ঠিক আছে। এটা একটু কেটে দেবে তোমরা। আচ্ছা, এটা হচ্ছে রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। বিভিন্ন যে এডুকেশনাল সংস্থাগুলো রয়েছে সেগুলোর কি ভূমিকা রয়েছে। ঠিক আছে। তো এই 17টা কোয়েশ্চেন তোমাদের 6 মার্কসের জন্য পেপার 10 থেকে রাখা হয়েছে। তোমরা কাইন্ডলি একবার প্রথম থেকে দেখে নাও। প্রত্যেক কয়টা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন রেডি করতে হবে। যেহেতু অনেকগুলো রিপিট হয়েছে তো তোমাদের এখান থেকে 17টা থেকে কিন্তু 3-4টা বাদ যাবে, কেননা অনেকগুলো রিপিট হয়েছে। ঠিক আছে। টোটাল মনে করো যে 14-15টা কোয়েশ্চেন তোমাদের এখান থেকে পড়তে হবে এবং তোমাদের এই 14-15টা কোয়েশ্চেন তোমরা কিন্তু স্কিপ করতে পারবে না 6 মার্কসের জন্য। ঠিক আছে। তোমরা দেখে নাও একবার কোয়েশ্চেনগুলো, তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো অথবা তোমরা চাইলে কিন্তু পেন হচ্ছে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে। তোমরা লিখে নিতে পারো কপিতে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো এক্সামের আগে আমাদের কাছ থেকে নোটস পারচেস করবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এবং এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এবং কোর্সগুলো মানে কোর্স ফিও কিন্তু তোমাদের জন্য এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে। মেজরের জন্য এবং মাইনরের জন্য তোমরা এই নাম্বারে কল করলে সবটা জেনে নিতে পারবে। চলো আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।